আছে। এত কিছুর পরেও কি নামে রুচি হবে না? অন্য সাধনের দিকে আমরা ব্যতিব্যস্ত হব, ছুটবো। তবে এইটুকু বলি, নামকে প্রাধান্য না দিলে কলিযুগে মহাপ্রভু সন্তুষ্ট হবেন না। আর মহাপ্রভু নাম দানের কি বলবো আপনাদের? নিতাই, হরিদাস, তোমরা যাও, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা, করহে প্রকাশ। যাও যাও নিতাই, যাও হরিদাস, বদ্ধ জীবের দুয়ারে দুয়ারে গিয়ে কৃষ্ণ ভজন, কৃষ্ণ শিক্ষা দিয়ে এসো। আর শোনো নিতাই, মহাপ্রভু এই কথাটি আমার খুব লাগে। মহাপ্রভু যে শ্রীপাদ, যারা নাম নেবে না, সন্ধ্যায় এসে আমাকে জানাবে কে নাম নিল, কে নিল না। নাম কিভাবে প্রচার হচ্ছে আমাকে জানাবে। নিতাই চাঁদ এসে একদিন মহাপ্রভুকে বলছেন, প্রভু কেউ যদি নাম গ্রহণ না করে তো তোমাকে বললে তুমি কি করবে? কি বললো জানো মা? মহাপ্রভু বলছেন, আমাকে জানাবে সন্ধ্যায় এসে নাম কে গ্রহণ করলো, কে করলো না। প্রভু কেউ যদি নাম না নেয়, মহাপ্রভু বললেন, নিতাই আমি তার কাছে যাব। তুমি গিয়ে কি করবে প্রভু? বললে, আমি তার দুটো হাত জড়িয়ে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো। রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব মহাপ্রভু নিজে মুখে বলছেন। শ্রীপাদ নিত্যানন্দ এবং হরিদাসকে পাঠাচ্ছেন, যাও, যদি কেহ নাম না নেয় তোমরা আমাকে জানিও সন্ধ্যায় এসে। নিতাই বলছে, কি করবে প্রভু? বললে, তার হাতে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ কহো। প্রভু যদি তারপরেও না নেয়, যদি তারপরেও নাম নেয় কি করবে? প্রভু বললেন, নিতাই তোমার অনুরোধ, হরিদাসের অনুরোধ, আমি হাত জোড় করেও যদি নাম নেওয়াতে না পারি, আমি বলছি আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আর স্বয়ং ভগবান পরতত্ত্ব বললেন, আমি জীবের চরণে পড়ে যাব। মহাপ্রভু এত করুণার বিগলিত হয়ে বলেছিলেন, আমি তার চরণে পড়ব যাতে সে হরি নাম গ্রহণ করে। ও একবার কৃষ্ণ নাম যদি কাউকে উচ্চারণ করাতে পারো, অনন্ত জন্মের পাপ তাপ দূরীভূত হবেই হবে। মহাপ্রভু বলেছিলেন, আমি তার চরণ ধরব। হরিদাসকে আর নিতাইকে পাঠালেন কেন জানেন মহাপ্রভু? মহাপ্রভুর পরিকর তো অন্যরাও ছিল। শুনুন তবে, নাম কাদের দ্বারা প্রচার হলে সেই প্রচার সার্থক হয়। হরিদাসকে পাঠিয়েছিলেন মহাপ্রভু যে তোমার মতো দৈন্য প্রধান নিষ্কিঞ্চন